নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি চলে এসেছি ক্লাস 4 বিজ্ঞান ও পরিবেশের নমুনা প্রশ্নপত্র নিয়ে উত্তর সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো। ফুল মার্কস 20, সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশন, টাইম থাকছে 40 মিনিটস। প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ। ক, গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। উত্তর হবে অক্সিজেন। খ, রেড পান্ডা দেখা যায় দার্জিলিং মধ্যপ্রদেশে। উত্তর হবে দার্জিলিংয়ে। এরপর থাকছে গ, ধ্রুবতারাকে নড়তে দেখা যায় না যায় না। সঠিক উত্তর হবে যায় না। গাছ নিজের খাবার তৈরি করে না। সঠিক উত্তর হবে করে। 2, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সঠিক করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। ক, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো ড্যাশ, বুধ। খ, চাঁদ একটি ড্যাশ। আমরা জানি চাঁদ একটি উপগ্রহ। গ, ড্যাশ প্রথম মানুষের পোষ মেনেছিল। উত্তর হবে কুকুর। আদিম মানুষ প্রথমে ড্যাশ ও ড্যাশ হাতিয়ার তৈরির কাজে ব্যবহার করত। ভোঁতা ও পাথর তৈরির কাজে ব্যবহার করত। পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীর ড্যাশ গতির প্রভাবে, আহ্নিক গতির প্রভাবে। চ, শ্বাসমূল দেখা যায় ড্যাশ গাছে, সুন্দরী গাছে। 3, একটি বাক্যে উত্তর দাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। ক, গন্ডার কোন জঙ্গলে দেখা যায়। উত্তর হবে জলদাপাড়ায়। খ, মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কি। আগুনের আবিষ্কার। গ, সবচেয়ে শেষে কোন পশু পোষ মেনেছিল। ঘোড়া। ঘ, চাঁদের বুকে কে প্রথম পদার্পণ করেছিলেন। নীল আর্মস্ট্রং। 4 দাগে 2-1 কথায় উত্তর দাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। ক, আদিম মানুষ প্রকৃতিতে আগুনের উৎস হিসাবে কি দেখেছিল। তারা প্রথম কিভাবে আগুন জ্বালালো। উত্তর, ঝড়ের সময় গাছের শুকনো ডালে ঘষা লেগে বনের শুকনো পাতায় আগুন জ্বলতে দেখেছে, বা মেঘের বিদ্যুৎ ছিটকে এসে বনের শুকনো পাতায় আগুন লেগে যায়। এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বনে আগুন জ্বলে ওঠে। তারা প্রথম কিভাবে আগুন জ্বালালো। তারা চকমকি জাতীয় পাথর ঠুকে আগুন জ্বালালো। খ, সৌরজগৎ কাকে বলে। সূর্যের গ্রহগুলির নাম লেখো। সূর্যকে কেন্দ্র করে অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা প্রভৃতি জ্যোতিষ্ক অনবরত ঘুরে চলেছে। সূর্য সহ এদের সকলকে নিয়েই হয় সৌরজগৎ। সূর্যের গ্রহগুলির নাম লেখো। সূর্যের গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ, উৎস অনুযায়ী নদী কয় প্রকার ও কী কী। 2টি করে উদাহরণ দাও। উত্তর, উৎস অনুযায়ী নদী 2 প্রকার, যথা 1, নিত্যবহ নদী যেমন গঙ্গা, তিস্তা, আর অনিত্যবহ নদী যেমন লুনি, অজয়। 2টো করে উদাহরণ দেয়া আছে। এরপরে থাকছে ঘ, চিত্রসহ জলচক্র এঁকে ব্যাখ্যা করো। মানে ছবি এঁকে জলচক্র ব্যাখ্যা করতে হবে। উত্তর, আগে ব্যাখ্যাটা করে নিই। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এখানে ছবিটা এঁকে দেওয়া হলো। পাহাড়ের মাথায় মেঘ, বৃষ্টি সব এঁকে দেওয়া আছে, দেখে প্র্যাকটিস করে নেবে। আমার চ্যানেলের প্রশ্ন উত্তর যদি তোমাদের কোনো উপকার এসে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।